দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে জাতীয়তাবাদ, মৌলবাদ ও সন্ত্রাসবাদ বিষয়ক এক বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত হল। রবিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলা বুদ্ধিজীবী সেলের উদ্যোগে এবং গঙ্গারামপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন বিধানসভা এলাকার যৌথ আয়োজনে শহরের একটি উৎসব ভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা চক্রে জাতীয়তাবাদের গুরুত্ব, মৌলবাদের প্রভাব এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমাজকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ করার প্রয়োজনীয়তা নিয়ে বিশদ আলোচনা করা হয়। বক্তারা দেশের সার্বভৌমত্ব ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সকল স্তরের মানুষের সক্রিয় ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে। পাশাপাশি যুব সমাজকে দেশ গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান। এ বিষয়ে সুভাষচন্দ্র দাস, বুদ্ধিজীবী সেলের কনভেনার, কি জানিয়েছেন শুনুন। ধরে যে আমাদের রাজ্যে যে চলেছে মৌলবাদে যে একটি প্রশ্রয় দেওয়া এবং প্রতিনিয়ত যে সন্ত্রাসবাদে বলি করতে, আপনারা এখন যতটা জানেন জানি না, সবাই জানে এই রাজ্য অতিষ্ঠ হয়ে উঠেছে। সেখানে একটি রাষ্ট্রের প্রতি বা একটা জাতির প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা তুলে দিয়েছে, সেটিকে মানুষের মধ্যে আনতে হবে। আমরা দেখেছি কত নির্বাচনে 46% পেয়ে বিজেপি সরকার এসেছে, কিন্তু এখনও 41% লোক যারা এখনও জাতীয়তাবাদী বা রাষ্ট্রবাদী বিশ্বাস করে না দেখে ওখানে ভোটগুলো করেছে, তাদেরকে সচেতন করবার একটা দায়িত্ব আছে। সেই সচেতনতার জন্যই আমরা এই আয়োজনটা করেছি এবং আগামী দিনে এটা আরও চলবে। জেলার প্রোগ্রাম রয়েছে, তারপরে প্রত্যেকটা বিধানসভায় হবে। এর মাধ্যমে আমরা যেমন এই জাতীয়গত আলোচনা না, এর মাধ্যমে আমরা সাব ডিভিশনে যারা মাধ্যমিক এবছর ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কৃত করছি। এছাড়াও আমাদের রেল স্টেশনে যারা ডিসেবল, যাদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে, আমাদের গঙ্গারামপুরের যে কনভেনার ইন্টেলেকচুয়াল সেলের কবি কুমার মৈত্র, উনি হুইলচেয়ার দান করছেন এই ইন্টেলেকচুয়াল সেলের পক্ষ থেকে। ঠিক আছে, আপনার নাম কি আর আপনি কি পদে রয়েছেন? সুভাষচন্দ্র দাস, আমি হরিরামপুর বিধানসভা ইন্টেলেকচুয়াল সেলের কনভেনার। অন্যদিকে সত্যেন্দ্রনাথ রায়, গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক, কি বলতে চেয়েছেন তার মুখ থেকেই শুনবো। তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ আজকে একটা দিন গঙ্গারামপুরের জন্য। এই সাবডিভিশনে আজকে গঙ্গারামপুরে আমরা আকাশ রেসিডেন্সিতে এই সাবডিভিশনের কিছু বুদ্ধিজীবী মানুষ, সবাই বিজেপি পার্টি করে না, যারা সনাতনী, তারা কিন্তু এসছেন। অধ্যাপক, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, তারা এসছেন যে মৌলবাদ কিভাবে একটা দেশের পক্ষে মারাত্মক ক্যান্সার হয়ে দেশকে ধ্বংস করে, সেই মৌলবাদকে পরিত্যাগ করে আমরা জাতীয়তাবাদকে, সনাতনী জাতীয়তাবাদকে আমরা গ্রহণ করতে পারি, সেই ব্যাপারে আমরা আজকে এখানে আলোচনা করলাম। আলোচনা এখনও চলছে। আমাদের আরেকজন বিধায়ক এখানে আছেন, কুসুমন্ডী তাপস রায় আছেন, অন্যান্য আরও বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, তারাও এসছেন। শুধু এই কথা বলতে পারি, এই আলোচনা চক্রটা জেলায় আরও বেশি করে ছড়িয়ে পড়ুক। এবং শুধু এটাই নয়, যারা জাতীয়তাবাদকে বিশ্বাস না করে মৌলবাদে বিশ্বাস করে এবং দেশের ধ্বংস করার চক্রান্ত করে, তাদেরকেও সাথে নিয়ে আলোচনা হোক, ডিবেট হোক, তারা কেন এই ভুল পথে যাচ্ছে এবং কেন দেশের ধ্বংস করছে, ক্ষতি করার চেষ্টা করছে, তাদের সঙ্গে আলোচনা হোক। আমার ধারণা যে তাদের সঙ্গে আলোচনা হলে অনেক কারেকশন হবে, সংশোধন হবে এবং আমরা একটা মূল জায়গায় আমরা পৌঁছতে পারবো ভারতবর্ষে। তো সেই জায়গায় যাওয়ার জন্য আজকে যে গঙ্গারামপুরে যে বুদ্ধিজীবী সেল আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার, তারা যে আয়োজন করছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই ব্যাপারে কথা বললাম এবং সবাইকে ব্যক্তিগতভাবে সতর্ক, সজাগ এবং সচেতন করার চেষ্টা করলাম, যাতে আমরা সবাই মিলে অন্তত সনাতনী জাতীয়তাবাদ, যারা এই দেশের মানুষ সবাই হতে পারে, এই দেশের সর্বস্তরের মানুষ হতে পারে, তাদেরকে একসাথে নিয়ে আমরা এই দেশটাকে রক্ষা করতে পারি এবং ভারতবর্ষ বেঁচে থাকে, তার জন্য আমাদের এই আজকে আলোচনা শুরু। বলছিলাম বিগত দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্যেন্দ্রনাথ রায়, তাপস চন্দ্র রায়, সৌরভ চৌধুরী, অশোক বর্ধন, বৃন্দাবন ঘোষ, শঙ্কর তালুকদার, সমিত দাস সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। কর্মসূচিতে বিভিন্ন স্তরের বিশিষ্টজন ও বুদ্ধিজীবীদের উপস্থিতিতে লক্ষ্য করা যায়। আলোচনা চক্রে উপস্থিত বক্তারা দেশ ও সমাজের স্বার্থে জাতীয় চেতনা জাগ্রত রাখা এবং বিভেদমূলক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।